কুতুব মিনারে দাঁড়ানো কে? সে কুতুবুল আলম। ওই বান্দা কার নামে কুতুব মিনার হিন্দুদের শহরে দাঁড়ানো? ওই বান্দা আপনার আমার মতো কোন চাপাবাজ মোল্লা না। ওই বান্দা হলো জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। কত বড় আল্লাহ একটু বলবো নাকি? যার নামে কুতুব মিনার হিন্দুদের শহর রাজধানী দিল্লি শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। ওই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বুড়া হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে ডেকে বলেন, ও খাদেম, পরকালের পাড়ি জমানোর জন্য আমি রেডি হয়ে যাচ্ছি, সময় বেশি আর বাকি নাই, তবে দুটো ওসিয়ত করে যাই, যথাযথ পালন করবি। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র দেরি না করে জানাজা পড়ায় দাফন করে দিবি, কারণ রহমাতুল লিল আলামিনের নিয়ম হলো মাইয়িতের উপরে রাখবা না, তাড়াতাড়ি দাফন করো। যত দেরি করবা ততই মাইয়িতের কষ্ট হবে। বাবায় মারা গেছে, সুইডেন থেকে ছেলে না আসলে জানাজা হবে না রে, বরফ মেডিসিন দিয়ে এটারে বাক্সা আটকায় রাখ। কি হবে? ছেলে আইসা একটা চিৎকার দিলে বাবায় সালাম দিবে, হ্যাঁ না চোখ মুছাই দিবে? এরে মানুষ কেমনে বুঝাই রে ভাই? কেন আলেমদের কথা বুঝতে তোমাদের কষ্ট হয়? আমার নবীর কথাগুলো তোমার কেন মজা লাগে না রে ভাই? নবীর কথার উপরে তুমি অতি চালাক হয় কেন তোমার যুক্তিটারে খাটাইতে চাও? আমার নবী বলছেন মাইয়িতের তাড়াতাড়ি দাফন করে দে, ছেলে আসুক 2 দিন পর আপত্তি নাই, উপস্থিত জনতা নিয়ে জানাজা পড়ায় দাফন করো। ছেলে আইসা বাবার লাশটা জোরে চিৎকার না করে যদি জায়নামাজ বিছায় মাওলার কাছে চিৎকার দেয়, বাবার কবরের আযাব মাফ। বুঝলি কি কপাল লইয়া কসু? বাবার নামে দোয়া ভরায়, দোয়াই ছেলে সব 13টা গরু 14টা মহিষ জবাই দিছে। বাবার নামে দোয়া হবে, 13টা গেট লাগাইছে, আসো বাবারে জান্নাতুল ফেরদাউসে না ঢুকে আজকে খানা দেওয়া হবে না। 13টা মহিষের 14টা গরু জবাই করে কি করলি? যত মানুষের খাওয়াইলি অধিকাংশ বেনামাজিরা খেয়ে গেল। জান্নাতুল ফেরদাউস পাইয়া লাইছে না? একটু কষ্ট লাগে আপনাদের কথাগুলো, কিন্তু কোন বাফের বেটা থাকলে দাঁড়ায় আমার কথা কাউন্টার দে পারলে, কাউন্টার দে পারলে। সবগুলো বেনামাজিরে খাওয়াইছো, কসম খোদার একটারও আমিন কবুল হবে না। এই টাকাগুলো যদি কত বান্দা আছে গুলিস্তানে ডাস্টবিনে পড়ে আছে, একটা শীতের পোশাক নাই, কম্বল নাই, ল্যাপ নাই, ঘুমাইতে পারে না। ওই যে বাবাদের কই পাঠায় দেয় না কি বৃদ্ধাশ্রম, আহা কত অপমান, কত অপদস্থ হচ্ছে ওখানে। ছেলে এখানে বাবু আনা করে, বাবুগিরি করে, বন্ধু বান্ধবীদের নিয়ে। আহা কি বলবো, সব কথা বলতেও পারি না, কোন দিক দিয়ে আবার আগুন জ্বললে উঠে। ভাইরা আমার, কত মাদ্রাসার গরিব এতিম অসহায় ছাত্র 24টা ঘন্টা আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে, কান্নার আওয়াজ। অধিকাংশ গরিব ছাত্র মাদ্রাসায় দেখি একটা কম্বল নাই, শীতের মধ্যে কত কষ্ট, বা একটা মশারিও টানাইতে পারে না, টাকা নেই। কত ঈদের দিন চলে যায়, একটা নতুন জামা কাপড় পরতে পারে না। তুমি যদি বান্দাই কোরআনওয়ালা সন্তানগুলোরে কিছু দিতা, ওরা ভোর রাত্রে একটু দোয়া করতো, তোমার কপাল খুলে যাইতো, কবরের আযাব মাফ হয়ে যেত। কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, রে খাদেম তাড়াতাড়ি জানাজা পড়ায় দিবি, দেরি করবি না। নবীর হাদিস অনুযায়ী দাফন করায় দিবি, দেরি যেন না হয়।
দুই নাম্বার ওসিয়ত, আমি কুতুবউদ্দিনের ইন্তেকালের পরে যখন লাশটা নিয়ে ময়দানে রাখবি, ভারতের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম আসবে আমার নাম শুনে জানাজার ময়দানে, খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। আমি কুতুবউদ্দিনের মাইয়েরটা দেহটারে রেখে একটা এলান করবি, আমার কুতুবউদ্দিন শাইখ আমাদেরকে ওসিয়ত করে গেছেন দুইটা, এক নম্বরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করো, দুই নাম্বার জানাজা আলেমরা সবাই পড়ানোর যোগ্যতা আছে, তবে আমার জানাজা ওই আলেম পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? ওই 4 গুণের কথা বলবা, কোন আলেমের নাম বলার দরকার নেই। 4 গুণ আলেম থাকলে জানাজা পড়ায় দিবে, যদি না থাকে আমার লাশ ওখানে পচে যাক, আমার জানাজা যেন না পড়ানো হয়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, মাঠের মধ্যে লাশ হাজির, হাজার হাজার হিন্দুস্তানের উলামায়ে কেরাম হাজির হয়ে গেল। খাদেম চিল্লায় কয়, কে আছো? আল্লাহর ওলির জানাজা পড়ে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, তবে সব আলেমরা যেন জানাজার ইমাম না হয়। কুতুবউদ্দিনের আওয়াজ, যে আলেম তার জানাজার ইমামতি করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই যে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত জীবনে যার ছুটে নাই, এই হলো তার 1 নাম্বার গুণ লাগবে। 1 নাম্বার গুণ জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ে নাই। তার মানে কি? ওই সুন্নত রাখছে, ফরজ পড়ে নাই। আপনারা তো এটাই বুঝবেন তাড়াতাড়ি। আহা, চিন্তা করতে পারেন আপনি? 2 মাস যদি কয় তো ধাক্কাই ধক্কাই ঠিক রাখা যায়। জীবনে ছুটে নাই 4 রাকাত সুন্নত আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে। আরো আছে কয়টা? কি মনে হয় খুব সহজ নেই? জান্নাত আপনার বাবার কিনা হালুয়া, বিড়ি টানলি ভাইবেন, এত সোজা। এই জান্নাত পাওয়ার জন্য শাহজালাল জীবনে বিয়েই করেন, জানেননি কিছু? এই শাহজালালের ভক্ত ভণ্ডরা জানো, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত পাগল, জীবনে বিবাহ করেন নাই। আর তুমি ম্যাডামের গোলাম হয়ে টাটকা মগায় রইছো কেন? ওই যে হৌর বাড়িতে পায়খানা খাইছে, কথা বল না, শ্বশুর বাড়িতে পায়খানা খাইছে না, যৌতুক নামের গজব। আপনাদের এলাকায় হয়তো এই গজব নাই, থাকলেও ভালো, না থাকলেও ভালো। যারাই যৌতুকের গজবে কত মায়ের জীবন চলে গেল, আজ পর্যন্ত এই গজব বন্ধ হলো না। বাপেও খুশি, কন্টাক্ট করে মেয়ে বিয়ার আগে বিদেশ নিবিনি। নারীর উপরে কত জুলুম, কত জুলুম। হ্যাঁ, কইতে গেলে কই আসলটা বোঝে উল্টা। জবানে কি কয়? নারীর অধিকার চাই, নারীর অধিকার, নারীর অধিকার চাই, অধিকার। অথচ পদে পদে নারীর উপরে করা হয় জুলুম। নারীর অধিকার চাইলে আমার নারী, আমার মা, আমার বোন পুরুষের মতো কাজ করতে হবে কেন? ঘরের মধ্যে বসাইয়া বেতন দিতে হবে। আমার বোন গার্মেন্টসে কাজ করবে, পুরুষের মতো কষ্ট করবে কেন? ও তো বাচ্চা পালনের কষ্টই তো তোমার জিন্দেগির কষ্টের থেকে বেশি। এরপরও বেতনের জন্য আমার বোনেরা আন্দোলন করে আর পুলিশের ফিডা খায়। কথা বল না কেন? এটা নারীর অধিকার। আমার বোন এই বেতন পাইতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে মারা যায় নাই, এটা অধিকার। আম্মা জান আমার বোনের উপরে একটা বেতের বাড়ি আসার আগে ওই যারা বেতন নিয়ে বেঈমানি করেছে ওদেরকে পুড়িয়ে মারা দরকার ছিল আগে। এরপরে কত ইজ্জত নষ্ট হচ্ছে আমার বোনের রাস্তাঘাটে।
তার মানে কি, একটা গরুর যেমন দাম নাই আমার মা জাতির তেমন দাম নাই বুঝাইতে চায়। চাপার জোরে কয় অধিকার চাই, চাপার জোরে বলে অধিকার চাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। পৃথিবীর কোন ধর্মেরা কোন ধর্ম নারীর ইজ্জত অধিকার রক্ষা করতে পারেনি, একমাত্র ইসলাম করেছে। 1000 জুতা দাও আমার কপালে, যদি আমি মিথ্যা বলি প্রমাণ করতে পারো, 1000 জুতা মারো আমার কপালে। ইসলাম ছাড়া নারীর অধিকার পৃথিবীতে কেউ দিতে পারেনি। চ্যালেঞ্জ, জুতা নিয়ে আসো আমার সামনে। হিন্দু ধর্মে নারীকে ঠকাইছে, বৌদ্ধ ধর্মে নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম, খ্রিস্ট ধর্মে বর্তমান নারীর উপরে জুলুম। ইসলাম ধর্মে একমাত্র নারীর ইজ্জত, একমাত্র নারীর সম্মান অধিকার ইসলাম রক্ষা করেছে। মেয়েটা বিয়ার আগ পর্যন্ত বাবায় খাওয়ান পরন দিবা, মেয়েটার যেন শরীরের উপরে কোনো কষ্ট না হয়, চাপ না আসে, মেয়েটার উপরে কোনো টেনশন না পড়ে। স্বামীর ঘরে যখন যাবে, স্বামী আমার মায়ের উপরে তুমি কষ্ট দিও না, কোনো পেরেশানি দিও না। বাচ্চা আসবে, এই বাচ্চাটা জানো তোমার ভবিষ্যৎকে জমায়ে ধরে রাখবে। আম্মা জানের মধ্যে টেনশন দিলে ওই বাচ্চার উপরে টেনশনের অ্যাকশন শুরু হবে। আম্মা জানের শরীরটা যদি নষ্ট হয়, তোমার জীবনের বাচ্চাটার উপর শরীরের উপরে আঘাত হয়ে যাবে। আমার আম্মা জানকে টেনশন মুক্ত রাখতে হবে। এরপরে যখন সন্তান হয়ে যাবে, আম্মা জান সন্তান লালন পালন করতে গিয়ে কত কষ্ট, ঠিক মতো ঘুমাইতে পারে না। যাদের ঘরে বাচ্চা আছে তারা বুঝতেছেন, আপনার স্ত্রী বাচ্চা নিয়ে কত কষ্ট করতেছে, রাতের ঘুম নাই, একটা রাত্র ঘুমাইতে পারে না। এদিকে আবার রান্না বান্নার ফিকির, কত টেনশন একটা মহিলার উপরে। আপনি মিয়া 2 মিনিট আগুনের সামনে দাঁড়ায় থাকতে পারেন না, আর 1.5-2 ঘন্টা 3 ঘন্টা আগুনের পেছনে শুধু আপনার মহব্বতে খেদমত করতেছে। টের তো পান না, চক বাজারে গেলে টের পাইতেন কি হয়ে গেছে কয়দিন আগে। মোটামুটি ছোটখাটো এক কিয়ামত হয়ে গেছে। একদল আল্লাহর বান্দা বললেন, যখন শুনলাম আগুন আর আগুন সহযোগিতার জন্য সামনে আগায় গেলাম। আগুনের লেলিহান তাপমাত্রা এত বিকট বিস্তৃত হয়ে গেল, তাকায় তাকায় দেখতেছি মানুষগুলো বাঁচাও বাঁচাও করে পুড়িয়া যায়, সামনে আগাইতে পারি না, আগুন আগাইতে পারি না। তাকায় দেখতেছি পুড়িয়া যাইতেছে, ছটফট করতেছে, আমি আগাইতে পারি না, আমাকে আগুনে ধাওয়া করতেছে। মা তাকায় দেখছে বাচ্চা সামনে পুড়িয়া যায়, কি করবে, নিজেরে নিয়ে ব্যস্ত। কিয়ামত, এক কিয়ামত হয়ে গেছে। বাচ্চা দেখছে তার ভাই পুড়ে যায়, তার মা পুড়ে যায়, কিছু করার নাই। মাথাটা বালিশে লাগায় আধা মিনিট চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন যে মাথা আপনার গরম হয়ে যায়, আসলে কি হয়ে গেল। সামান্য একটু মুসিবত আপনার উপরে আসলে কি যে মাথা গরম হয়ে যায়। ছেলেকে আব্বুকে কথা বলিস না, মাথা গরম, সর লাথি বানু, সর, মাথা গরম, একটু টেনশন। পুলিশে টেলিফোন করছে, দেখা করে টেনশন শুরু হয়ে গেছে। কথা ঠিক নেই। ওসি সাহেব কইছে, কোথায় আছেন স্যার? জায়গা মতো, একটু দেখা করেন তো। মাথা গরম হয়ে গেছে, কি ভাতের লোকমা মুখে ছিল হয়ে গেছে, কি ঠিক নেই? সামান্য একটু টেনশন, মাথা গরম। স্ত্রীর সাথে ব্যবহার খারাপ, কেন মাথা কি গরম? নিজে কয় আবার, এই মাথা গরম, দূরে সর, দূরে সর। আহা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত মতো খাদেম ডাক দিয়ে বললেন, কোন আলেম আছেন 4 গুণওয়ালা, দেরি না করে জানাজা পড়ায় দেন। ময়দানটা চুপ হয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল, এই 4 গুণওয়ালা বান্দা কোথায় আছে, সম্ভব না। কিন্তু আবার সবাই মনে মনে ভাবে, কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তো একজন জবরদস্ত আল্লাহওয়ালা, ওই 4 গুণওয়ালা না থাকলে তো বান্দা বলতেন না। খাদেম চিল্লায় কয়, কে আছে? দেরি না করে জানাজা পড়ায় দাও, আল্লাহর ওলির কষ্ট দিও।
তিনবার বলা মাত্র পেছন থেকে আওয়াজ, একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় রাস্তাটা খুলিয়া দাও, কুতুবউদ্দিনের সামনে যাওয়ার রাস্তা করে দাও। দৌড়ায় আল্লাহর ওলির লাশের সামনে গিয়া কয় রে কুতুবউদ্দিন তুই কি করলি? আমার এই চারটা গুণ আমার মাওলার সাথে গোপনীয়তার সাথে ছিল, আমার স্ত্রী পর্যন্ত জানতো না, আজ তুমি আমার এই অবস্থাটারে ওপেন করে দিয়েছো রে কুতুবউদ্দিন, এমন জায়গায় ঠেকায় দিলি, কিছুই করার আমার নাই। ইতিহাস পড়ো, ভারতবর্ষের ইতিহাস। কোন ওই বান্দা চার গুণওয়ালা জানাজা পড়ায় দিল? কে সেই ব্যক্তি? কে ভাগ্যবান? ইতিহাসের পৃষ্ঠা তালাশ করে দেখবা, ভারতবর্ষের মুসলিম শাসকদের একজন আল্লাহর গোলাম, একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে আসর আগের সুন্নত জীবনে ছুটে নাই। ভারতবর্ষের মুসলিম রাষ্ট্রনায়ক, রাষ্ট্র চালায়, রাষ্ট্র। এমন এক ব্যক্তি, নাম হলো শামসুদ্দিন আলতামাস, ইংলিশে তার নাম হলো শামসুদ্দিন ইলতুতমিশ। এমন একজন আল্লাহর বান্দা, আমি তো একটা গুণ শুনাইলাম, এরকম মারাত্মক চারটা গুণের অধিকারী ছিলেন তিনি। একদিকে রাষ্ট্র পরিচালনা করতেন, অপরদিকে এই চারটা গুণ সে অর্জন করতেন। জীবনে একবারের জন্য তার তাহাজ্জুদ কাজা হয় নাই, জীবনে কোনো একদিনের জন্য তার আসরের আগে সুন্নাত ছুটে নাই, জীবনে কোনোদিন বান্দার এই দুইটা চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই, জীবনে জিহ্বা দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এরে নবীর উম্মতের দল, এমন এক ব্যক্তি শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিনের জানাজাটা পড়ায় দিলেন। আসরের সময়ে শপথ, আসরের নামাজের হেফাজত করো, বড় দামি নামাজ। তার মানে অন্য নামাজ দরকার নাই, সব নামাজের হেফাজত করো রে ভাই। এ যুবক, আমিও তোর মতো একটা যুবক সন্তান, তোরটা মাথা আর আমারটা হেড। আমার মাথায় টুপি না দিলে গরম, তোরটাই দিলে গরম কেন? টুপি দিলেই হুজুর মাথা গরম। একটু চিন্তা করতো, তুইও যুবক আমিও যুবক, তুইও তিন বেলা খাও আমিও খাই, তোর মাথায় টুপি দিলেই গরম, আমারটায় না দিলেই গরম। তার মানে তোর মাথা স্বর্ণের, আমারটা মাটির। আর যখন তিন ফাল্লা কাপড় দিয়া ক্যাপ লাগাও, তখন আর চান্দি গরম হয় না। আমার এই পাতলা টুপি দিলেই মাথা গরম। অথচ আলহামদুলিল্লাহ এই টুপি নিয়ে ঘুমাই। ওস্তাদ বলেছেন এই সুন্নত মাথায় নিয়ে ঘুমাবি, আজরাইল আইসাও যেন দেখে তোর মাথায় সুন্নত লাগানো আছে। বেলাল আমার নবীর বড় আশিক, আফ্রিকার জঙ্গলের ওই বেলাল গোসলের টাইমও টুপিটা মাথায় চেপে ধরে গোসল দেয়, মাথার থেকে ফালায় না, নবীজির সুন্নাত। কেমন আশিক! সেই বেলাল নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, নবী বলেন বেলাল তুমি সময় মতো আজান দাও, নামাজ পড়ো, যাওয়া লাগবে না। বেলাল আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে কে যেন আওয়াজ দিল, যুদ্ধের ময়দানে নবী নাই। বেলাল আজান দিয়ে বাদ দিয়ে দৌড়ায় উহুদের ময়দানে যায়। বেলাল দৌড়াচ্ছে, নবী নাই, নবী নাই। হাইয়া আলাস সালাহর পরে আওয়াজ নাই, টুপিরও খবর নাই। এরে বেলাল তোমার টুপি কই? যে টুপি গোসলের টাইমেও ফালাও না। বলে সব কিছু আমার নবীর মুহাব্বতের জন্য, আমার নবী নাই, আমি কার জন্য এগুলো করব? নবীর মুহাব্বতে দৌড়ায় বেলাল। আমার নবী না থাকলে আমি বেঁচে থেকে কি লাভ? নবীরা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানে আওয়াজ নবী নাই। বালতি ফালাইয়া পানি বন্ধ করে আসমানে হাত তুলে কয় আল্লাহ, এই দুইটা চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম আমার নবীর চেহারার দর্শনের জন্য, নবী যদি না থাকে আমার চক্ষু লাগবে না, অন্ধ বানায় দাও।
কেমন নবীরা আসে, তোমার মাথায় ডুবি দিলে মাথায় কষ্ট, মাথা গরম হয়ে যায়, অথচ এই শীতের মধ্যে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কতই যে কষ্ট, বলার কোনো ভাষা নাই, খোদার কসম। এরপর নামাজ বাদ দেই না, টুপি মাথায় দিয়া কত গালি শুনছি, এরপর টুপি ভালাই না, কওমি মাদ্রাসায় পড়লে কত চাপ আর গালি, এরপর মাদ্রাসা বন্ধ করি নাই, লম্বা জামা ছাড়লাম না, কত কষ্ট করে নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জীবনে কষ্ট করতেছি, ঘরের চুলে আগুন নাই, এরপরও আমি হাফিজুর রহমানের মা বাবা কত কষ্ট করে লেখাপড়া শিখাইলেন, এই ওয়াজের জগতেও নাই মা। ঢাকার শহরে যখন আসছিলাম, একদিন ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলাম বাসা থেকে ঢাকার শহরে, নাস্তা খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকলাম, ঘরের পাশে, বাসার পাশে। হঠাৎ যখন পরাটার অর্ডার দিলাম, পরাটা যখন এনে সামনে দিল, পকেটে হাত দিয়ে দেখি একটা টাকা আমার পকেটে নেই, ঘরেও নেই। আল্লাহর কসম করে বলি, আমি তখন কি করব? বললাম, ভাইজান আমি এখন পরাটা খাবো না, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। উদ্দেশ্য আমার পকেটে তো টাকা নেই, আমার চোখের পানি তখন পড়ে গেল। অথচ আল্লাহর কি শুকর, এই টুপি, এই দাড়ি হাফিজুর রহমানের ব্যক্তি না, এলেম না, আমল না, মদিনার নবীর আকর্ষণ, মা বাবার দোয়ায় আজকে আল্লাহ হাফিজুর রহমানের মতো ওলামায়ে কেরাম যারা আছেন, কোরআনওয়ালারা, এত টাকা, এত সম্মান আল্লাহ দান করেছেন। আমার একার খানা আরো 30, 40, 50 হাজার লোকে খায়। 200-250 ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে, 3টা বিল্ডিং ভাড়া নিয়ে চালাচ্ছে, 3 বেলা খানা, রুটিন করা খানা। আল্লাহর রহমত, একটু সামান্য কষ্ট হলেও আল্লাহ চালায় নিতেছে। 18 থেকে 20-21 জন স্টাফ, শিক্ষক। আলহামদুলিল্লাহ, কোনদিন মাস শেষ হতে না হতে বেতন বাকি নেই, আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এগুলো আমার ব্যক্তিগত ক্রেডিট না, একমাত্র আমার আল্লাহর দয়া, রাসূলের সুন্নতের আকর্ষণ। এরে পর্দার আড়ালের মা, কত কষ্ট করে বয়ান শোনার জন্য কত দিক বিদিক থেকে আপনারা পায়ে হেঁটে গাড়ি ভাড়া করে আসছেন। আপনাদেরও কি একটু মনটা চায় না আপনার সন্তান একজন আলেম হয়ে যাবে? আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবে, আপনার জানাজাটা আপনার সন্তান ইমাম হয়ে পড়াবে। যদি আম্মা জান অন্তরে চায়, তওবা করে নেন, আর জীবন অন্যায় করবেন না। গাছ ভালো হলে ফল ভালো চাইলে গাছ ভালো হতে হবে, সন্তান ভালো চাইলে মা বাবাকে ভালো হতে হবে। এরে যুবক, আল্লাহর গোলাম, আমার মতো হতে তোমাকে বলি না। দেখো তোমার ডানে বামে কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না বলো? তোমার মতোই যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, আইজি এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ড্রাইভারি করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, তোমার কপালে হেদায়েত নেই, কপাল পড়ে গেছে। কয়দিন আর এই বাহাদুরি করবি আর মাস্তানি করবি? চোখ দুইটা কইটা একটু তাকায় দেখ, পত্রিকার মধ্যে প্রত্যেকটা দিন যুবকের লাশের খবর, যুবকের লাশ, যুবকের লাশ। বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক ভাই? কেউ যদি দিল খুলে বলতা, হুজুর পাও 2টা আগায় দিলাম, যদি আমার পাও 2টা বোঝান, আমি বুঝবো, নামাজ ছাড়বো না। আল্লাহর কসম, আমার রুমালটা দিয়া তোর পাও মোছায় দিয়া বলতাম, তুই নামাজ পড়, আমার জীবন সার্থক। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করে নাও। আল্লাহ কিন্তু এখনো দরজা বন্ধ করে না, প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকেন, দরজা খোলা, তওবা কর। আজকে তোর মতো যদি আমি চুলগুলো তেরা বাঁকা কইরা রাইখা শার্ট প্যান্টটাই লাগায় চলতাম, আমাকে কোনো বান্দা বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না। আমি যদি তোর মতো পার্কে পার্কে ঘুরতাম, মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। কিন্তু না, কেন এত কষ্ট করে জীবন চালাই? একমাত্র কারণ, গুনাহগারের জন্য জাহান্নাম কবরে রেডি, সহ্য করতে পারবো না।
সূর্যের আলো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব রে ভাই? অনুরোধ করে বলি, তওবা করে নাও, দুনিয়াটা কিছুই না। অন্তরকে জিজ্ঞাসা করো, আল্লাহর কোরআন সত্য কিনা। যদি বলো হ্যাঁ সত্য, তো কোরআনের মধ্যে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। এই বয়ানও সত্য। কার জন্য জাহান্নাম? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। অতএব তুমি যদি গুনাহ করিয়া থাকো, তোমার জন্য জাহান্নাম। তুমি কে? তোমার থেকে বড় 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 বুজুর্গ, তাদের থেকে বড় যারা সাহাবায়ে কেরাম, জান্নাতের টিকিট হাতে পেয়েও 10 জন সাহাবা মৃত্যু পর্যন্ত কান্না 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 করে জীবন কাটায় দিলেন। একটাই তাদের কারণ, কবরে একা কেমনে থাকবো। ওই কবরে গুনাহগারের জন্য দুপার্শ্বের মাটির চাপ, একটা নয় দুটা নয়, 70 থেকে 99টা সাপ। রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের দরজা খুলে যাও। ও বান্দা, তওবা করে নাও, আল্লাহর কাছে মাথাটা নত করে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মাও জানে না, আমার ভাইও জানে না, তুমি জানো আমি কত বড় খারাপ। আমি নিজে তাকায় দেখলাম, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাও না পাক। এত অন্যায় যদি আমার ভাই করতো, আমি তাড়ায় দিতাম, ছেলে করলে তাড়ায় দিতাম। কিন্তু আল্লাহর সাথে এত অন্যায় করার পরে আল্লাহ একবারও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আল্লাহ বারবার ডাকে, তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিব। অতএব আল্লাহ হেদায়েতের মালিক। কপালে যদি হেদায়েত থাকে, তওবার নিয়ত থাকে, আল্লাহর মহব্বতে, তওবার নিয়তে খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব এখানে হাজির হয়ে হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, যুবক ভাই, ছাত্র ভাই হাত তুলেছেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরামদের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গায়বের থেকে ফয়সালা করে দেন। পর্দার আড়ালে যারা মা বোনেরা হাত তুলেছেন সবাইকে মাফ করে দেন। পর্দানিশি জিন্দেগি দান করেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালা আদর্শমান সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ।
প্রত্যেকটা ঘরে ঘরে নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ। দাম্পত্য জীবন কুদরতের হাতে সুখময় করে দেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গোটা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।